হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো দেখো, রেডি হয়ে গেছি। চুলে পুজো আসছে সামনেই, তো আমি প্রতি বছরই চুলে স্ট্রেটনিং করি, তো সেই কারণে এবছরেও স্ট্রেটনিং করব। তো এবছরে আমি আমার দিদির কাছে স্ট্রেটনিং করব। তো চলো এখন দিদির বাড়িতে যাওয়া যাক। দিদির বাড়িতে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তাতানও রেডি হয়ে গেছে, তাতানকে খাইয়ে দাইয়ে নিয়েছি, দিয়ে স্নান টানও করে নিয়েছি। ওখানে ওকে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি করব। আমার চুলটা দেখো অবস্থা কি। তো সেই কারণেই আর প্রতি বছর যেহেতু করি, আর এক বছর না করলে কেমন একটা লাগে, তো সেই কারণে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো দিদির বাড়িতে গিয়ে, কারণ রাস্তায় অনেকটা জল হয়ে গেছে, তাদেরকে নিয়ে ব্লগ কন্টিনিউ করতে পারবো না, তো সেই কারণে। তো চলো দিদির বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো আমরা দিদির বাড়িতে চলে এসেছি, আমি আর দাদান। তো এসে দিদি দেখছিলাম ঘুমাচ্ছিল, তো আমাকে বললো যে শ্যাম্পু করে আয়। তো শ্যাম্পু করে এসে দিদি এসে বসে পড়েছে। সবার প্রথম তোমার ক্রিম অ্যাপ্লিকেশন হবে। তো ক্রিম অ্যাপ্লিকেশন করার পরে আবার ওয়াশ করতে যেতে হবে। তো প্লিজ তোমরা সবার আগে একটা কথা বলে রাখি, কি তোমরা ঘরের ব্যাকগ্রাউন্ডটা একটুখানি প্লিজ অ্যাভয়েড করো। কারণ দিদিও ডিউটি বেরোয়, আর তো সারা সপ্তাহে না সময় দিয়ে ওঠা হয় না কি ঘরটা ঠিকভাবে গুছিয়ে রাখবে বা কিছু। পার্লারের প্রচন্ড চাপ, যারা পার্লার বা কোনো ওয়ার্ক পারপাসে কাজ করতো তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, তো দিদি তাই বলছে যে বোন ব্যাকগ্রাউন্ডটা দেখাস না। আমি বললাম না দেখাচ্ছি না, ঠিক আছে কোনো অসুবিধা নেই, ছাড় একটু আধটু দেখা গেলেও কোনো প্রবলেম নেই। তো এই যে ক্রিম অ্যাপ্লিকেশন দিদি করে দিয়েছে। তো এবারে বসে থাকতে হবে যতক্ষণ না চুলের রেজাল্ট আসছে। তো দেখো তারপর রেজাল্ট চলে আসার পরে দিদি বললো যা ওয়াশ করে আয়। তো আমি ওয়াশ করে আসার পর দিদি চুলে ড্রায়ার দিচ্ছে। তো আমার দিদির সাথে আমি কথা বলছিলাম, তাই যে দিদি বলছিল ড্রায়ারটা জানিস বোন আস্তে আস্তে মানে চলে আবার একটু বন্ধ হয়ে যায়। তো আমি বলছিলাম যে আমারটাও তাই হচ্ছে দিদি জানিস। তো দিদি বলছে যে চুলটা মনে হয় বসেনি, তো আর একটুখানি সময় রাখলে ভালো হতো। আমি বললাম না, বন্ড ভেঙে গেছে। তো সেইটা নিয়ে কথা হচ্ছে দিদির সাথে। আর আমি খুব এক্সাইটেড ফর মানে আমার লুকটা দেখার জন্য, কারণ অনেক এক বছর হয়ে গেছে দেখেছি। তো খুব ভাল লাগে। প্রথম প্রথম স্ট্রেটনিং করতে না একদম মানে মা বকাবকি করতো, তা এখন মা আর কিছু বলে না আমার মা। তো এখন মানিয়ে গেছে মুখের সাথে। মা শুধু একটাই বলে যে চুলটা পাতলা হয়ে যাচ্ছে, আর কিছুই না। তো দেখো দিদি চুলে স্ট্রেটনার টানছে। তো স্ট্রেটনার টানতেই তো অনেকটা সময় লেগে যায়। কোমর ব্যথা হয়ে গেছিল বসে বসে, শেষের দিকে খিদেও পেয়ে গেছিল। তো কুট্টুকে বললাম যে বিস্কুট দে, আমি আর কুট্টু দুজনে বিস্কুট খাচ্ছিলাম। বাবা অনেকদিন পর মানে ভয়েস দিচ্ছি, তো সেই জন্য আর সরি রাত্রিবেলা ভয়েস দিচ্ছি, তো ঘুম পেয়ে যাচ্ছে বলে হাই উঠে গেল। তো প্লিজ সেটাকে অ্যাভয়েড করো তোমরা। তো তাতান্নও ঘুমিয়ে পড়েছিল কুট্টুর সাথে কার্টুন দেখতে দেখতে। তো চলো কুট্টু তোমাদের ডল হাউসটা দেখো, দেখাবে। ওকে পাগল বলবে লোকে। নাও দেখো, তোমার ডল হাউস দেখো। কি কি আছে ডল হাউসে দেখো। ডল হাউসে হচ্ছে চান করার, হাত ধোবার, পড়ার, আলমারি, একটা ডাইনিং টেবিল, চেয়ার, টেবিল চেনা ডাইনিং টেবিল, ডাইনিং টেবিল, ফ্রিজ, ফ্রিজ আছে, রান্না করার কিচেন আছে। আছে, টিভি আছে, আর চেয়ার আছে। তাই হলো কুট্টুর ছোট্ট ডল হাউস। শুধু ডল নেই। তাড়া করে দাও। তো তোমাদেরকে কুট্টু ওর ডল হাউসটা দেখালো। তো ওর মা তাই বলছিল কি চুলটা পাগলির মতন হয়ে আছে। তো আমি বললাম যে ঠিক আছে আমি বেঁধে দেবো। তো দেখো নিউট্রিলাইজার অ্যাপ্লিকেশনও হয়ে গেছে, হেয়ারও ওয়াশ হয়ে গেছে। এবারে ফাইনাল লুক টা আমার দেখার জন্য আমি খুব এক্সাইটেড, আর তোমাদেরকেও দেখানোর জন্য আমি খুব এক্সাইটেড। তো দেখো সব কমপ্লিট। তো এটা আমার পুরো ফাইনাল মানে রেজাল্ট চুলের। তো এটা মানে ব্যাক
সাইডটা তোমাদের দেখানো হচ্ছে। তো দেখো কতটা পরিমাণ শাইন করছে। আমি লরিয়াল দিয়েই স্ট্রেটনিং করেছি। আর স্ট্রেটনিং বলা যায় না, স্মুথনিংই করেছি। এটা স্ট্রেটনিং আর স্মুথনিং করেছি। তো চুলটা না আরো একটু বড় হতো, আমি কেটে ফেলেছিলাম মাঝে। তো যাই হোক, কিছু আর করার নেই, মন খারাপ করে লাভ নেই। তো দেখো এটা হলো আমার ফাইনাল লুক। তো ফ্রন্টেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো আমার ফ্রন্টের লুকটা। তো এখন 2-3 দিন এরকমই মুখটা লাগবে, খুব বিচ্ছিরি। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।